আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গা দেখাবো যেখানে আপনি আপনার ফ্যামিলি কিংবা আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে আসতে পারবেন। এছাড়াও কিন্তু গার্লফ্রেন্ড কাপল বলেন সবার জন্য একটা বেস্ট এক একটা আলাদা আলাদা প্লেস রয়েছে। একই ছাদের নিচে এখানে কিন্তু বাচ্চাদের জন্য খেলারও ব্যবস্থা রয়েছে। এন্ড এই জায়গাটি হচ্ছে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটের ঠিক পাশেই। লঞ্চ ঘাট আসলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে নিরিবিলি ক্যাফে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম জির এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 7x ব্লগার। সো গাইজ, কি অবস্থা সবার? আজকে আমি চলে আসছি হচ্ছে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট নিরিবিলি ক্যাফেতে। বেশ কিছুদিন আগে এই ক্যাফেটি ওপেন হয়েছে এন্ড ওপেন হওয়ার পরেই এটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে। মুন্সিগঞ্জের মধ্যে অনেকের ভিডিওতেই দেখেছিলাম, বাট আমি কখনো আসি নাই, আজকে ফার্স্ট আসলাম। এন্ড অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে এই জায়গায় আসবো, একটু ঘুরে যাব, বিকজ এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এক পাশে হচ্ছে নদী, অন্যদিকে আপনি রুফটপে দাঁড়িয়ে এই নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সো আপনি যদি মনে করেন আপনার ফ্যামিলি কিংবা ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে ঘুরতে আসবেন, তাহলে কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে। বিকজ এখানে আপনি রুফটপে বসে কিন্তু নদীর সাথে একটা কানেকশন করতে পারছেন। ছোট ছোট যে ঘরগুলো রয়েছে এটা কিন্তু কাপল জোন বলা যায়, এন্ড ফ্যামিলি জোনও রয়েছে। এর ইনডোর আউটডোর দুইটাই কিন্তু মাথা নষ্ট ডেকোরেশন করা। সো ইনডোরে বসতে পারবেন বা আউটডোরেও বসে খেতে পারবেন, যার যেভাবে ইচ্ছা সেভাবেই খেতে পারবেন। এন্ড বাচ্চাদের জন্য কিন্তু বেশ কয়েকটা রাইড রয়েছে। তো ওই দিন মুন্সিগঞ্জ গিয়েছিলাম হচ্ছে ভার্সিটিতে, এন্ড বরাবরের মতো ভার্সিটিতে গেলেই কিন্তু আমি একটা না একটা ভ্লগ করি। এন্ড দ্যাটস ওয়াই আজকে আমরা চলে আসছি হচ্ছে নিরিবিলি ক্যাফেতে ভিডিও করতে। সো এই জায়গাটার প্রশংসা করে তো বলে ফেললাম, বাট অ্যাকচুয়ালি এখানে খাবারের টেস্ট কিরকম সেটাই হচ্ছে আসল। সো যাই হোক, আমি এখন খাবারের মধ্যে চলে আসি। আমি এখানে অর্ডার করেছিলাম হচ্ছে একটা বটি কাবাব, একটা হারিয়ালি কাবাব, একটা চিকেন ফ্রাই, সাথে রয়েছিল হচ্ছে দই ফুচকা এন্ড একটা মিল্কশেক, ভ্যানিলা মিল্কশেক। সো টোটাল 4-5টা আইটেমের খাবার অর্ডার করেছিলাম যে দেখবো এখানে খাবারের গুলা টেস্ট কিরকম। এন্ড আমি যতটুকু শুনেছিলাম তাদের কাবাব গুলো নাকি অনেক বেশি ভালো হয়। আমার কাছে হারিয়ালি কাবাব থেকে বটি কাবাবটা অনেক বেশি ভালো লাগছিল। সো এটা একটু ঝাল ঝাল ছিল, খেতেও মজা লাগতেছিল। তবে হারিয়ালি কাবাবটাও ভালো ছিল, বাট এটা অ্যাভারেজ। এখানে বটি কাবাবের প্রাইস ছিল হচ্ছে 230 টাকা এন্ড এটার রেটিং হচ্ছে 9/10। এন্ড হারিয়ালি কাবাবের প্রাইস ছিল হচ্ছে 250 টাকা, এটার রেটিং হচ্ছে 7/10। অন্যদিকে এখানে ক্রিস্পি চিকেন ফ্রাইটাও বেশ মজাদার ছিল, এটার দাম হচ্ছে 100 টাকা। আমার কাছে এটা 10/10 লাগছে। এরপর একটা দই ফুচকা অর্ডার করেছিলাম, 150 টাকা দাম ছিল। 150 টাকা অনুযায়ী এই প্রাইসটা একটু বেশি লাগছে, তবে টেস্ট কিন্তু ভালোই ছিল। অন্যদিকে 180 টাকা দামের এই ভ্যানিলা শেকটা একেবারেই আসলে আমার কাছে ভালো লাগে নাই, একেবারে অ্যাভারেজ বলাও চলে। সো এটা যদি আমি আসলে রেটিং করি তাহলে 4/10 দিব। তো এই ছিল শর্ট খাওয়া দাওয়ার বিষয়গুলা। এন্ড এছাড়াও কিন্তু আপনারা রুফটপে বসে অনেক বেশি এনজয় করতে পারবেন, যেটা আমি একটু আগেও বলেছিলাম। এন্ড আশেপাশে দেখতেই পারতেছেন। তো সব মিলে ফ্যামিলি কিংবা ফ্রেন্ডস এর সাথে ঘোরাঘুরি বা আড্ডা দেওয়ার একটা বেস্ট প্লেস হতে পারে মুন্সিগঞ্জ বাসীর জন্য। সো আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু 20 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। এন্ড ঢোকার পর আপনি ভিডিও ছবি বসে থাকেন, কোনো সমস্যা নাই, তবে খাবার অর্ডার করার জন্য আলাদা পে করতে হবে। সো গাইস, পুরোটা ব্লগে তো ভয়েস ওভার করলাম। সো লাস্টে একটা আউটরো দিয়ে নেই। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই।